ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কি? অপশন এ অর্জুন, অপশন বি ভারতরত্ন, অপশন সি পদ্মশ্রী, অপশন ডি পদ্মবিভূষণ। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন বি ভারতরত্ন। এই পর্যন্ত কতখানি ভারতরত্ন দেওয়া হয়েছে? অপশন এ ৪৬টি, অপশন বি ৪৭টি, অপশন সি ৫০টি, অপশন ডি ৫৩টি। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন ডি ৫৩টি। কোন দিবসে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়? অপশন এ ২৬শে জানুয়ারি, অপশন বি ২৫ জানুয়ারি, অপশন সি ২৭ জানুয়ারি, অপশন ডি ৩০ জানুয়ারি। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন এ ২৬ জানুয়ারি। ভারতরত্ন কোথায় তৈরি করা হয়? অপশন এ মুম্বাই, অপশন বি আহমেদাবাদ, অপশন সি নতুন দিল্লি, অপশন ডি আলিপুর, পশ্চিমবঙ্গ। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন ডি আলিপুর, পশ্চিমবঙ্গ। এক বছরে কতজন জীবিত লোককে ভারতরত্ন দেওয়া যায়? অপশন এ ২ জন, অপশন বি ৩ জন, অপশন সি ৪ জন, অপশন ডি ৫ জন। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন বি ৩ জন। প্রথম ভারতরত্ন সম্মান কোন সালে দেওয়া হয়েছিল? অপশন এ ১৯৪৮ খ্রিস্টাব্দে, অপশন বি ১৯৫০ খ্রিস্টাব্দে, অপশন সি ১৯৫২ খ্রিস্টাব্দে, অপশন ডি ১৯৫৪ খ্রিস্টাব্দে। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন ডি ১৯৫৪ খ্রিস্টাব্দে। ১৯৫৪ খ্রিস্টাব্দে ৩ জনকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। তারা হলেন চক্রবর্তী রাজাগোপালাচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমন। ভারতরত্ন সম্মান কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন সি পণ্ডিত জওহরলাল নেহেরু, অপশন ডি ডক্টর বি আর আম্বেদকর। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন এ রাজেন্দ্র প্রসাদ। ২০২৪ সাল পর্যন্ত কতজন রাষ্ট্রপতিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে? অপশন এ ৬ জনকে, অপশন বি ৭ জনকে, অপশন সি ৮ জনকে, অপশন ডি ৯ জনকে। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন এ ৬ জনকে। মরণোত্তরভাবে ভারতরত্ন পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়েছে? অপশন এ ১৯৬৬ খ্রিস্টাব্দ থেকে, অপশন বি ১৯৬৮ খ্রিস্টাব্দ থেকে, অপশন সি ১৯৭০ খ্রিস্টাব্দ থেকে, অপশন ডি ১৯৭৫ খ্রিস্টাব্দ থেকে। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন এ ১৯৬৬ খ্রিস্টাব্দ থেকে। প্রথমবার মরণোত্তরভাবে ভারতরত্ন কাকে দেওয়া হয়েছিল? অপশন এ ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, অপশন বি অরুণা আসাক আলী, অপশন সি ইন্দিরা গান্ধী, অপশন ডি লাল বাহাদুর শাস্ত্রী। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন ডি লাল বাহাদুর শাস্ত্রী। মরণোত্তরভাবে ভারতরত্ন পুরস্কার পাওয়া প্রথম মহিলা কে? অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি লতা মঙ্গেশকর, অপশন সি মাদার টেরেসা, অপশন ডি অরুণা আসাক আলী। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন ডি অরুণা আসাক আলী। ২০২৪ সালে কতজনকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? অপশন এ ১ জনকে, অপশন বি ২ জনকে, অপশন সি ৩ জনকে, অপশন ডি ৫ জনকে। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন ডি ৫ জনকে। এই ৫ জন হলেন কর্পূরী ঠাকুর, এম এস স্বামীনাথন, চৌধুরী চরণ সিং, সি বি নরসিংহ রাও, লালকৃষ্ণ আদবানি। ২০১৯ সালে কাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল? অপশন এ প্রণব মুখার্জি, অপশন বি এপিজে আব্দুল কালাম, অপশন সি শচীন তেন্ডুলকর, অপশন ডি লতা মঙ্গেশকর। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন এ প্রণব মুখার্জি। পাশাপাশি ভূপেন হাজারিকা এবং নানাজি দেশমুখ ২০১৯ খ্রিস্টাব্দে এই দুজনকেও ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে। কোন সালে লতা মঙ্গেশকরকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে? অপশন এ ২০০১ খ্রিস্টাব্দে, অপশন বি ২০০২ খ্রিস্টাব্দে, অপশন সি ২০০৪ খ্রিস্টাব্দে, অপশন ডি ২০০৬ খ্রিস্টাব্দে। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন এ ২০০১ খ্রিস্টাব্দে। এপিজে আব্দুল কালামকে কোন সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছে? অপশন এ ১৯৯৫ খ্রিস্টাব্দে,
অপশন বি 1997 খ্রিস্টাব্দে, অপশন সি 1998 খ্রিস্টাব্দে, অপশন ডি 1999 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন বি 1997 খ্রিস্টাব্দে। ভারতরত্ন কার দ্বারা দেওয়া হয়? অপশন এ প্রধানমন্ত্রীর দ্বারা, অপশন বি রাষ্ট্রপতির দ্বারা, অপশন সি উপরাষ্ট্রপতির দ্বারা, অপশন ডি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন বি রাষ্ট্রপতির দ্বারা। ভারতরত্ন পাওয়া সবথেকে অল্প বয়সী ব্যক্তিকে? অপশন এ প্রণব মুখার্জি, অপশন বি রাজেন্দ্র প্রসাদ, অপশন সি শচীন তেন্ডুলকর, অপশন ডি ভূপেন হাজারিকা। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন সি শচীন তেন্ডুলকর। ভারতরত্ন পাওয়া প্রথম অসমীয়াকে? অপশন এ গোপীনাথ বরদলৈ, অপশন বি ভূপেন হাজারিকা, অপশন সি ফখরুদ্দিন আলী আহমেদ, অপশন ডি কোনোটি নয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন এ গোপীনাথ বরদলৈ। ভূপেন হাজারিকা কোন সালে ভারতরত্ন পেয়েছেন? অপশন এ 2019 খ্রিস্টাব্দে, অপশন বি 2021 খ্রিস্টাব্দে, অপশন সি 2022 খ্রিস্টাব্দে, অপশন ডি 2015 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশন এ 2019 খ্রিস্টাব্দে।